আল্লাহ তাআলা বলেন ওয়াইলুন, ওয়াইলুন শব্দের অর্থ দুর্ভোগ, হায়, আফসোস। কোথাও কোথাও এসেছে জাহান্নামের একটা স্তরকে ওয়াইল বলা হয়। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি, প্রত্যেকের জন্য জাহান্নাম, প্রত্যেকের জন্য দুর্ভোগ, প্রত্যেকের জন্য পরিতাপ, প্রত্যেকের জন্য আফসোস। কোন প্রত্যেকের জন্য আফসোস? 1 নাম্বার যারা হুমাজা করে, 2 নাম্বার যারা লুমাজা করে। হুমাজা মানে যারা সামনাসামনি অন্যের দোষ বলে, লুমাজা মানে যারা পিছনে পিছনে অন্যের সমালোচনা করে বেড়ায়। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি, তাদের প্রত্যেকের জন্য জাহান্নাম। আমার কথা বুঝছেন? সবার বুঝে আসছে তো? সবাই বুঝছেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি, প্রত্যেকের জন্য জাহান্নাম, প্রত্যেকের জন্য দুর্ভোগ, প্রত্যেকের জন্য পরিতাপ। কোন প্রত্যেকের জন্য? 1 নাম্বার যারা হুমাজা করে, 2 নাম্বার যারা লুমাজা করে। হুমাজা মানে সামনাসামনি অন্যের দোষ বলা, লুমাজা মানে পিছনে পিছনে অন্যের সমালোচনা করা। আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের এলাকার মধ্যে সমস্ত লোকের সংখ্যা কম না বেশি? আহারে, সুযোগ পাইলে একজন আরেকজনের দোষ বলে বলে বেড়ায়, সামনেও বলে পিছনেও বলে। সামনে বলে কি অপমান করার চেষ্টা করে, সামনে বলে বলে, আর পিছনে বলে বলে বিভিন্ন দোকানে, বিভিন্ন আড্ডায়, চায়ের আড্ডায়, বিভিন্ন এক একটা জায়গায় বিভিন্ন গল্প গুজবে লিপ্ত হয়ে সুযোগ পাইলে একে অপরের নামে সমালোচনা করে বেড়ায়। এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অভাব। আপনাদের এলাকার লোক ভালো, হয়তো আমাদের এলাকায় আছে। হ্যাঁ, আপনাদের এলাকাও আছে। আহা, যারা সমালোচনা করে, গীবত শিকায়াত করে, যারা একজন আরেকজনের নামে অপবাদ দেয়, তাদের শাস্তি বড় কঠিন। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি, তাদের জন্য জাহান্নাম। আমার ভাইরা, এই জন্য কারণ আমি সমালোচনা করা যাবে না, সামনাসামনিও করা যাবে না, অপমান করার চেষ্টা করা যাবে না, পিছনে পিছনে অন্যের সমালোচনা করা যাবে না। সমালোচনা করলে, কারণ আমি অপবাদ দিলে কি হয়? হারকানি নামক কিতাবের ভিতরে মুয়াত্তা ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। মুয়াত্তা ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে একটা ঘটনা, তার গ্রন্থকারের ভিতরে একটা ঘটনা উল্লেখ হয় এইভাবে। মদিনার অদূরে জীর্ণ শীর্ণ একটা ঘর ছিল। ওই ঘরের মধ্যে একজন মহিলা মারা যায়। ওই মহিলা মারা যাওয়ার পরে মহিলাকে কাফন দাফন গোসল দেওয়ার জন্য 4 জন মহিলা উপস্থিত হয়ে গেলেন। 4 জন মহিলা উপস্থিত হয়ে যাওয়ার পরে 4 জন মহিলা ওই মহিলাকে কাফন দাফন গোসল দেওয়ার পরে 4 জন মহিলার মাঝখান থেকে একজন মহিলা দাঁড়া যায়, বলতেছে, ও মহিলারা শুনছনি? আমার মনে হয় যে এই মৃত মহিলা অমুকের সঙ্গে অপকর্ম করেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মৃত মহিলার ডান পায়ের সাথে জীবিত মহিলার ডান হাতটা লেগে যায়। এবার হাত এত টানাটানি করে, হাত ছুটাইতে পারে না, হাত এত টানাটানি করতেছে, হাত ছুটাইতে পারে না। এলাকার লোকজন সবাই বাহির থেকে আওয়াজ দিতেছে, মহিলারা জানাজার নামাজের সময় চলে যাচ্ছে, এখনো কেন তোমরা লাশ বের করতেছো না? কারণটা কি? মহিলারা ভিতর থেকে কেঁদে কেঁদে বাহিরের লোকদেরকে ডাক দেয়া বলে, ও ভাই, ও লোকেরা, আমরা এখানে বড় বিপদে পড়ে গেছি। তোমাদের বিপদটা কি? আমাদের বিপদ হলো আমাদের মাঝখান থেকে একজন মহিলা এই মৃত মহিলার নামে অপবাদ দিয়েছে। অপবাদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত মহিলার রানের সঙ্গে জীবিত মহিলার হাতটা লাগা দিছে।
এখন আমরা এত টানাটানি করি, হাত ছোটাইতে পারি না, কোনো উপায় পাইতেছি না। এই সংবাদ যখন এলাকার লোকজন শুনলো, শোনার সঙ্গে সঙ্গে এলাকার লোক জড়ো হয়ে গেল। এরকম আশ্চর্য ঘটনা এলাকায় ঘটলে আপনারা দেখতে যাইবেন কি যাইবেন না? কি বলেন, যাবেন না? এরকম আশ্চর্য ঘটনা শুনে সমস্ত মানুষ জড়ো হয়ে গেল। শত শত মানুষ সেই ঘটনার স্থানে চলে আসলেন। আসার পরে লোকেরা এক একটা কথা বলে। কি কথা? লোকেরা বলতেছে, ও ভাই তোমরা শোনো, মৃত মহিলার হাত কেটে দাও, জীবিত মহিলার রানের সঙ্গে থেকে যাও। আবার কোন লোকেরা বলতেছেন, না না এটা হয় না, জীবিত মহিলার রানের গোশত কেটে দাও, জীবিত মহিলার হাতের সঙ্গে থেকে যাক। এইভাবে এক একটা কথা বলতেছে। কোন লোকই এই কথা, কোন পরিবারের লোকেরা এই কথা মানতে রাজি না, কোন পরিবারের লোকেরা রাজি না। এবার এলাকার মুরব্বিয়ানে কেরামরা সিদ্ধান্ত দিল, তোমরা যদি এর সমাধান পাইতে চাও তাহলে কোরআনের আলেমের কাছে যাও, কোরআনের আলেম এর সমাধান দিয়ে দিবে। আল্লাহু আকবার। আপনাদের কাছ থেকে জানতে চাই, কোরআনের সমাধান দিতে পারবে কি পারবে না? এই জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবে কি পারবে না? আরো আওয়াজ দিয়ে বলেন, পারবে কি পারবে না? এর সমাধান কোরআন দিতে অবশ্যই পারবে। কোরআনের অনেক বড় পাওয়ার আছে, কোরআনের অনেক বড় ক্ষমতা আছে। কোরআনের পাওয়ার কি, কোরআনের ক্ষমতা কি? মানুষ যখন বিপদে পড়ে কোরআনের কাছে গেলে কোরআন বিপদ থেকে উদ্ধার করে। সুবহানাল্লাহ। কেমন বিপদ থেকে উদ্ধার করে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ইহুদি বলতেছে, তোমাদের কোরআনের অনেক বড় পাওয়ার আছে, তোমাদের কোরআনের অনেক বড় ক্ষমতা আছে, তোমাদের কোরআনের অনেক বড় পাওয়ার। আমি তোমাদের কোরআনের পাওয়ার দেখতে চাই। দেখার জন্য ইহুদি চিঠির মাধ্যমে, বার্তা বাহকের মাধ্যমে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে 4টা প্রশ্ন লিখলেন। এই 4টা প্রশ্ন তোমাদের কোরআনকে করলাম, যদি তোমাদের কোরআন এই 4টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আমি বুঝবো তোমাদের কোরআনের পাওয়ার আছে, তাহলে আমি বুঝবো তোমাদের কোরআনের ক্ষমতা আছে। 4টা প্রশ্ন কি? 4টা প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন, এটা কোন বাবা যেই বাবার বয়স শুধুমাত্র 40, সন্তানের বয়স 118? সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন আপনারা? সবাই বুঝেন তো? 2 নাম্বার প্রশ্ন, এটা কোন জমিন যেই জমিনের ভিতরে সূর্যের আলো একবার লেগেছে আর কোনোদিন লাগে নাই? 3 নাম্বার প্রশ্ন, এটা কোন কবর যেই কবরের ভিতরে কবরের লাশও জীবিত, কবরও জীবিত, জীবিত কবর জীবিত লাশ নিয়ে চলাফেরা করে? এ হলো 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন, এটা কোন জেলখানা যেই জেলখানার ভিতরে নিঃশ্বাস ছাড়ার অনুমতি নাই কিন্তু মানুষ নিঃশ্বাস ছাড়াই বাঁচে? আল্লাহু আকবার। এই 4টা প্রশ্ন কাকে করলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করলেন। এবং এই 4টা প্রশ্নের জবাব ওই ইহুদি কোরআন থেকে জানতে চায়। কার কাছ থেকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আপনাদের কাছ থেকে জানতে চাই, এই 4টা প্রশ্নের জবাব কোরআন দিতে পারবে কি পারবে না? কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? তাহলে এই 4টা প্রশ্নের জবাব ইনশাআল্লাহ বাকি আলোচনা শেষে যদি সময় থাকে তাহলে বলবো। ঠিক আছে তো? ইনশাআল্লাহ এটা এখানে থাক, মূল আলোচনায় চলে যাই। আমার ভাইয়েরা, আপনাদেরকে এই জন্য বলতেছি, কোরআনের অনেক বড় পাওয়ার আছে, কোরআনের অনেক বড় ক্ষমতা। মানুষ বিপদে পড়লে কোরআনের কাছে গেলে কোরআন বিপদ থেকে উদ্ধার করে।
শুধুই উদ্ধার করে না, কোন আল্লাহর বান্দা যদি কোরআনটাকে মোহাব্বত নিয়ে তেলাওয়াত করে, ভালোবাসা নিয়ে যদি তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন তাদের জবান দিয়ে সুঘ্রাণ বের করে দিবেন। সুঘ্রাণ শুধু কিয়ামতের ময়দানেই বের হয় নাই, দুনিয়ার জমিনে এমন ঘটনা ঘটে গেছে। ইসলামের ইতিহাসের মধ্যে একজন কারি ছিল, ওই কারির নাম হলো কারি আসেম। ও বাজান, ও দোস্ত, ভালো করে শুনে নাও। কারি আসেম এত মোহাব্বত নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, এত ভালোবাসা নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এইভাবে তার অবস্থা এমন হয়ে যায়, তিনি যত কথা বলেন, কথার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় ততদূর পর্যন্ত তার জবান দিয়ে সুঘ্রাণ বের হইতে থাকেন। বিভিন্নভাবে বিভিন্ন লোকেরা আসেমকে প্রশ্ন করে, ও আসেম, তুমি এমন কি আতর ব্যবহার করো, এমন কি সুঘ্রাণ ব্যবহার করো যে তোমার সুঘ্রাণের সাথে পৃথিবীর কোনো সুঘ্রাণের মিল নাই, তোমার এই আতরের সাথে পৃথিবীর কোনো আতরের মিল নাই, এমন তুমি কি আতর ব্যবহার করো, এমন কি সুঘ্রাণ ব্যবহার করো? আসেম কোনো কথা বলে না। একদিনের ইতিহাস, আসেমের এক ছাত্র আসেমের কাছে এসে আসেমের হাত ধরে বলতেছে, হুজুর, আপনি এমন কি আতর ব্যবহার করেন, আপনি কি এমন সুঘ্রাণ ব্যবহার করেন, আপনার সুঘ্রাণের সাথে কোনো সুঘ্রাণের মিল পাওয়া যায় না। ওস্তাদজি, আপনি যদি আমাকে এই কথা না বলেন, আমি কিন্তু আপনার হাত ছাড়বো না। হুজুর কোনোভাবেই বলতে রাজি হয় না। এবার উপায় না পেয়ে আসেন তার ছাত্রকে ডাক দেয়া বলে, বাবা, চাইছিলাম এই কথাটা পৃথিবীর কোনো মানুষকে বলবো না, কিন্তু বাবা উপায় না পেয়ে তোমাকে আমি বলতেছি। বাবা, আমি আল্লাহর কোরআন এত মোহাব্বত নিয়ে তেলাওয়াত করি, এত ভালোবাসা নিয়ে তেলাওয়াত করি, একদিন আল্লাহর কোরআন মোহাব্বত নিয়ে তেলাওয়াত করতে করতে ঘুমায় যাই। ঘুমায় যাওয়ার পরে হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখি মদিনার মুরুদুল্লাহ হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে এসে গেছে। আমার পাশে এসে বলতেছে, আসেম, তুমি আল্লাহর কোরআন এত মায়া নিয়ে তেলাওয়াত করো, এত মজা নিয়ে তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত জিবরাইলের তেলাওয়াতের মতো শোনা যায়। আসেম, আগাও আগাও। এই কথা বলে আমাকে আল্লাহর পয়গম্বর কাছে নিয়ে জড়ায় ধরে ঘুমের ঘরে আমার জবান মোবারকে একটা চুমু খেলেন। চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে আমার জবান দিয়ে যত কথা বলি, আমার জবানের কথার আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় তত দূর পর্যন্ত পয়গম্বরের গায়ের সুঘ্রাণ ছড়াইতে থাকে। চিন্তা করছেন, কোরআন এমন একটা বিষয়, ওই কোরআনটাকে মোহাব্বত নিয়ে পড়লো লাভ। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআনের মাহফিল, এই কোরআনের মাদ্রাসার মাহফিল, এই কোরআনের মাদ্রাসার মাহফিল পেয়ে আপনারা খুশি নাকি বাজার? শুধু কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা শুনলে হবে না, আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় ভর্তি করবেন তো ইনশাআল্লাহ? ছেলে মেয়ে নায়নাতপুর কারা কারা রাজি? কারা 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 কারা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন তেলাওয়াত করলে লাভ কি এটা আপনাদেরকে আমি বললাম। এবার আসেন, কোরআন কেউ পড়তে জানলো না, কোরআন কেউ পড়তে জানে না, কিন্তু কোন আল্লাহর বান্দা যদি চেষ্টা করে যে আমি এই কোরআন আমি শুধু মানে পড়া শিখবো, মেহনত করতেছি কোরআন শিক্ষা করার জন্য, পড়তে পারলো না, আলেমের কাছে গিয়ে সে চেষ্টা করলো যে আমি কোরআন শিখবো, কোরআন পড়া জানবো, চেষ্টা করলো, কিন্তু চেষ্টারত অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দা পৃথিবীর জমিন ত্যাগ করে কবর জগতে চলে যায়, আল্লাহর পয়গম্বর বলেন
ওই বান্দা বান্দি যখন কবরের ভিতরে যাবে, কবরের মধ্যে ওই বান্দা বান্দির জন্য 2 জন কারি ফেরেশতা পাঠায় দেওয়া হবে। পাঠায় দিয়া তাকে কোরআন পড়নেওয়ালা বানাইয়া আল্লাহর আদালতে উঠাইবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু এতটুকু না, কোন আল্লাহর বান্দা যদি চেষ্টা করে এবং নিয়ত করে সে কোরআনের হাফেজ হবে, কিন্তু চেষ্টা করতে করতে সূরা ইখলাস, সূরা ফালাক অথবা 2-3টা সূরা মুখস্থ করে দুনিয়ার জমিন ত্যাগ করলো, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দা যখন কবরের ভিতরে যাবে, কবরের মধ্যে 2 জন হাফেজ ফেরেশতা পাঠায় দিয়া তাকে কোরআনের হাফেজ বানাইয়া আল্লাহর আদালতে উঠাইবে। এই জন্য কোরআনের পিছনে মেহনত করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন নিয়ে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম আজকে আসার পথেই, জায়গাটার নাম মনে নেই, মাগরিবের নামাজ পড়লাম এক জায়গায়, তখন মাগরিবের পরে দেখি এক আল্লাহর বান্দা বয় বৃদ্ধ মানুষ কায়দা নিয়ে মসজিদের ভিতরে রেহাল নিয়ে একা একাই বসে গেছে। আমার কলিজাটা শীতল হয়ে গেল। এমন মুরব্বী আমরা চাই যে আমরা প্রতিনিয়ত একা একা মেহনত করব, চেষ্টা করব, আমরা আলেমদের কাছে যায় একটা অক্ষর শিখবো, শিখলে আমাদের লাভ কি? আমরা শেখার চেষ্টা করতেছি কিন্তু শিখতে পারলাম না, চেষ্টারত অবস্থায় মারা গেলে আমাদেরকে কোরআন পড়নেওয়ালা বানাই আল্লাহর কাছে, এটাই আমাদের লাভ। রাজি আছে তো সবাই? সবাই রাজি? আমার ভাইয়েরা, আমি কেমন যেন অসুস্থ হয়ে গেলাম, দীর্ঘ পথ মোটর সাইকেল চালায় আসছি, যার কারণে ঠান্ডা গলার ভিতরে কেমন যেন করতেছে, কাশি আসতেছে, আপনারা বুঝতেই পারতেছেন। যাই হোক, দোয়া করেন আল্লাহ তাআলা যেন কণ্ঠটাকে এমন করে দেন যাতে আপনাদেরকে কিছু কথা শোনাইতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবাই বলে আমিন। আমার ভাইয়েরা, এবার এলাকার লোকজন মনে আছে সিদ্ধান্ত করলো, তোমরা যদি এর সমাধান পাইতে চাও কোরআনের আলেমের কাছে যাও, কোরআনের আলেম এর সমাধান দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, এবার কোরআনের আলেমের কাছে যাবেন। ওই জামানার কোরআনের আলেম ছিল ইমাম ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ওই ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে এলাকার লোকজনের, আমরা বড় বিপদে পড়ে গেছি, তোমাদের বিপদটা কি আমাদের বিপদ হলো? আমাদের এলাকার মধ্যে একজন মহিলা মারা গেছে। ওই মহিলাকে কাফন দাফন দেওয়ার জন্য 4 জন মহিলা উপস্থিত হয়ে গেলেন। 4 জন মহিলার মাঝখান থেকে একজন মহিলা ওই মহিলার নামে অপবাদ দিয়েছে, সমালোচনা করেছেন। সমালোচনা করার সঙ্গে সঙ্গে জীবিত মহিলার হাত মৃত মহিলার রানের সঙ্গে লেগে গেছে। এখন হাত এত টানাটানি করে হাত ছুটাইতে পারে না। হুজুর, আপনি যদি আমার এলাকায় যেতেন, আমাদেরকে একটু যদি কোরআন থেকে সমাধান দিয়ে দিতেন, আমাদের বড় উপকার হইতো। আলেম ইমাম ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আমাকে তোমাদের এলাকায় নিয়ে যাও, ঘটনার স্থানে নিয়ে যাও। এবার ঘটনার স্থানে নিয়ে যাওয়া হলো। ঘটনার স্থানে নিয়ে যায় ইমাম সাহেব দেখেন কোরআন থেকে কিভাবে সমাধান দেয়। ইমাম সাহেব ওই মহিলাকে ডাক দিয়া বলে, ও মহিলা, তুমি যে এই মহিলার নামে অপবাদ দিয়েছো, সমালোচনা করেছো, তোমার কাছে কি 4 জন সাক্ষী আছে কিনা? মহিলা বলতেছেন, না না, আমার কাছে 4 জন সাক্ষী নাই। যদি তোমার কাছে 4 জন সাক্ষী না থাকে, তাহলে কোরআনের আইন হলো ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। যদি তোমার কাছে 4 জন সাক্ষী না থাকেন, তাহলে তোমাকে 80টা বেতের আঘাত করা হবে। 80টা বেতের আঘাত করার সাথে সাথেই তোমার শাস্তি হয়ে যাবে। এবার এলাকার লোকদেরকে ডাক দেয়া বলে, ও এলাকার লোকেরা, ও এলাকার লোকেরা, শোনো শোনো, জল্লাদকে ডাকো। জল্লাদকে ডাকা হলো। জল্লাদ আসলো। জল্লাদ এসে ওই মহিলাকে 1টা বাড়ি দেয়, 2টা বাড়ি দেয়,
3টা বাড়ি দেয়, এভাবে 20টা 30টা বাড়ি দেয়, 50টা বাড়ি দেয়, হাত ছোটে না। 70টা বাড়ি দেয়, হাত ছোটে না। 79টা বাড়ি দেয়, হাত ছোটে না। যখন 80টা বেতের আঘাত করা হয়েছে, 80টা বেতের আঘাত করার সঙ্গে সঙ্গে মৃত মহিলার রান থেকে জীবিত মহিলার হাতটা ছুটে যায়। আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ইমাম সাহেবের সমাধান দিয়ে দিলেন। যারা গীবত শিকায়ত করে, সমালোচনা করে, কারণ নামে অপবাদ দেয়, তাদের শাস্তি হলো এরকম। এই জন্য বাবাজি আপনাদেরকে বলি, কারণ আমি গীবত শিকায়ত করা যাবে না, সমালোচনা করা যাবে না, কারণ আমি অপবাদ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি, প্রত্যেকের জন্য জাহান্নাম। কোন প্রত্যেকের জন্য জাহান্নাম? 1 নাম্বার যারা সামনাসামনি অন্যের দোষ বলেন, 2 নাম্বার যারা পিছনে পিছনে অন্যের সমালোচনা করে। এই 2টা অপরাধ যারা করে, আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নাম। এই হলো 2 নাম্বার অপরাধ। 3 নাম্বার অপরাধ হলো আল্লাযী জামা মালান, যারা অঞ্জীবিত করে ধন সম্পদ, ওয়াদাদা, এবং এগুলা গণনা করে। আরে ভাই, ধন সম্পদ জমা করা অপরাধ নয়, ধন সম্পদ অঞ্জীবিত করা অপরাধ নয়। আল্লাহ তাআলা এখানে কি বুঝাইতে চান? আল্লাহ তাআলা এখানে বুঝাইতে চান যারা অবৈধ পন্থায় টাকা পয়সা রোজগার করেন, যারা অবৈধ পন্থায় ধন সম্পদ জমা করে, অন্যের জমিনের আইল ঠেলার মাধ্যমে ধন সম্পদ জমা করে, ভাই বোনের হক নষ্ট করার মাধ্যমে ধন সম্পদ জমা করে, ভাই ভাইয়ের হক নষ্ট করার মাধ্যমে ধন সম্পদ জমা করে, এইভাবে করে করে যারা এই অন্যায়গুলো করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জাহান্নাম। আপনাদের কাছ থেকে জানতে চাই, এরকম লোক আপনাদের এলাকায় আছে না নাই? হ্যাঁ? আরে ভাই ভাইয়ের সম্পত্তি কেমনে নষ্ট করে, এইভাবে করে করে বোনের হকটা সঠিকভাবে আদায় করে না। আল্লাহ বলেন যারা এই অপরাধগুলো করবে তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ। আবার কিছু লোক আছে সুদের মাধ্যমে টাকা পয়সা জমা করেন, ঘুষের মাধ্যমে টাকা পয়সা জমা করে। আল্লাহর পয়গম্বর বলেন যারা এই অপরাধ করে, আল্লাহর পয়গম্বর বলেন আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তাদেরকে ডাক দিয়া উঠানো হবে। উঠানোর পরে আল্লাহ তাআলা বলবেন হুসিনা আকালিল আরদ, তুমি তোমার অস্ত্র নাও। আল্লাহর ফেরেশতারা ডেকে ডেকে বলবে তুমি তোমার অস্ত্র নাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। তাদের অস্ত্র হবে সুদ, তাদের অস্ত্র হবে ঘুষ। আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আসেনি? হ্যাঁ, শুধু এতটুকু না, আমি সংক্ষেপ করে বলতেছি, সুদের অনেক ভয়াবহতা আছে। আল্লাহর পয়গম্বর বলেন যে এলাকার মধ্যে 2টা অপরাধ যখন বেড়ে যাবে, বেড়ে যাবে ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব, ওই 2টা অপরাধকারীরা তারা আল্লাহর আযাব গুলো টেনে নিয়ে আসবে। কি? আল্লাহর পয়গম্বর বলেন ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ওয়াকারিয়া, 1 নাম্বার অপরাধ জিনা করা, 2 নাম্বার অপরাধ সুদ খাওয়া। এই 2টা অপরাধ যখন কোন এলাকার মধ্যে বেড়ে যাবে, আল্লাহর হাবিব বলেন আল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মধ্যে তারা আল্লাহর আযাব টাইনা নিয়ে আসে। এই হলো 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, যারা সুদ খায় তাদের পেট বিশাল বড় বাড়ির মতো, তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দৌড়াদৌড়ি করে। এবার দলিল শোনেন, আল্লাহর পয়গম্বর বলেন আতাইতু লাইলাতান মুসরিয়া বিআলা কওমিন, আমি একবার মেরাজের রাতে কতগুলো মানুষের পাশ দিয়া চলার পরে দেখলাম বুতুনুহুম কাল বুয়ুন, তাদের পেটটা বিশাল বড় বাড়ির মতো এবং তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দৌড়াদৌড়ি করে। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল এরা কারা? জিবরাইল জবাব দেয় রহমাতুর রিবা, সুদখোরের দল। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না।
বিভিন্ন এলাকায় মাহফিলে গেলে এরকম রিপোর্ট আসে। আগে শুনতাম ছেলেরা ঘুষ খায়, সুদ খায়, ছেলেরা সুদে টাকা লাগায়। এখন শুনি এলাকার মা বোনেরাও সুদে টাকা লাগায়। এলাকা আসেনি? আরে খুব আফসোস। প্রবাসী স্বামী থাকে, প্রবাসী ছেলে থাকে, ওই টাকা জমায়া জমায়া স্ত্রী হারে এত কষ্টের হারানো টাকা ওই টাকাটা সুদে লাগায়, ওই টাকাটা মা সন্তানের টাকাটা সুদে লাগায়। এরকম রিপোর্ট আমাদের কাছে অনেকেই দেয়। এই জন্য মা যারা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায়, যারা শোনেন, খবরদার কোনো সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আমি আপনাদেরকে কল্যাণের কথা বলতে আসছি, মঙ্গলের কথা বলতে আসছি। এখানে কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, বাজান আপনাদেরকে বোঝানোর জন্য আসছি। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মঙ্গলের কথা আল্লাহ তাআলা বলতে বলেছেন। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে বলেন, ওয়াযাক্কির, হে নবী আপনি আলোচনা করেন, ফাইন্নাদ যিকরা, এই আলোচনা তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারে আসবে। তাহলে আজকের আলোচনা আপনার আমার কল্যাণের জন্য, আপনার আমার মঙ্গলের জন্য আজকের আলোচনা করতেছি বাজান। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, হে নবী আপনি কল্যাণের আলোচনা করেন। কল্যাণের আলোচনা করলে আল্লাহ তাআলা তাদেরকে বড় মায়া করেন, তাদেরকে বড় পছন্দ করেন। কল্যাণের জন্য যদি কেউ কথা বলে তাদেরকে আল্লাহ তাআলা বড় মায়া করেন। এই জন্য আপনাদেরকে 1 নাম্বার সবক, আপনাদের স্যার, অধ্যক্ষ স্যার কিছুক্ষণ আগেই বলেছে, পাশে বসে বসে বলেছে যে হুজুর এই এলাকার মধ্যে এইভাবে ইঙ্গিত দিয়ে বলেছেন, এলাকার মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলা থেকে যাতে এলাকার লোকজন বেঁচে থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না। একজন আরেকজনের কল্যাণের জন্য আওয়াজ তোলা, একজন আরেকজনের কল্যাণের জন্য কথা বলা। কেউ যদি একজন আরেকজনের কল্যাণের জন্য কথা বলে, আওয়াজ তুলে কাজ করে, আল্লাহ তাদেরকে বড় মায়া করেন, আল্লাহ তাদেরকে বড় দয়া করেন, তাদেরকে বড় মোহাব্বত করেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একদল পিপিলিকা রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পরে ওই পিপিলিকার মাঝখান থেকে একটা রানী পিঁপড়া দাঁড়ায় গেছে। দাঁড়ায় যায় বলতেছে, ও পিঁপড়ারা, তোমরা এই রাস্তা দিয়ে যাও না। ওই যে দেখো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা এদিক দিয়ে আসতেছে। তোমরা তো এমন একটা জাতি, তোমাদেরকে তারা দেখবে না, বুঝবে না, লক্ষ্য করবে না। অতএব তোমরা যদি তোমাদের জান বাঁচাইতে চাও, তোমরা যদি তোমাদের জীবনটাকে বাঁচাইতে চাও, তাহলে তোমরা যার যার ঘরের ভিতরে, গর্তের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই পিপিলিকা কল্যাণের আওয়াজ তুললেন। কল্যাণের আওয়াজ তোলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়ার কথাটা এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা পিঁপড়ার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নামল, পিপিলিকার সূরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু সূরা নাজিল করেন নাই, এই পিঁপড়ার কথাটাই আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। পিঁপড়া বলেন, ইয়া আইয়ুহান নাম, ও পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা যার যার গর্তের ভিতরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, ওই যে দেখো না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা আসতেছে। অতএব ওয়াহুম লা ইয়াশউরুন, তোমরা তো এমন একটা জাতি, তোমাদেরকে তারা দেখবে না, লক্ষ্য করবে না। অতএব তোমরা যদি তোমাদের জীবন বাঁচাইতে চাও, তাহলে উদখুলু মাসাকিনাকুম, তোমরা যার যার গর্তের ভিতরে প্রবেশ করো। এই জন্য কল্যাণের আওয়াজ তোলা, কল্যাণের জন্য কথা বলা। আল্লাহ তাআলা আরো বলেন, ফাযাক্কির বিন্নাফাতিয যিকরা, হে নবী আপনি কথা বললে কল্যাণের কথা বলবেন, আপনি কথা বললে মঙ্গলের কথা বলবেন। কেমন মঙ্গলের কথা আল্লাহর পয়গম্বরকে বলতে বলেছেন? সায়াযাক্কারু মান ইয়াখশা, এমন একটা মঙ্গলের কথা বলেন তারা যেন ভয় করে। কিসের ভয় করবে? কিসের ভয় করার কথা বলতেছেন? ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, তারা যেন জাহান্নামকে ভয় করে। কোন জাহান্নামকে ভয় করবে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যে জাহান্নামের ভিতরে তুমি পড়লে মরবাও না, বাঁচবাও না, তুমি পড়লে মরবাও না, বাঁচবাও না।
এমন একটা জাহান্নামকে ভয় করার কথা বলতেছেন। আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, যে জাহান্নামের আগুন বড় মহা আগুন, মহা আগুন, ওই জাহান্নামকে ভয় করার কথা বলতেছে। এই জন্য আমি আপনাদের মাঝে আসলাম কল্যাণের কথা বলার জন্য, কল্যাণের আওয়াজ তোলার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামা মালান, যারা জমা করে, উজ্জীবিত করে ধন সম্পদ, ওয়াদাদা, এবং এগুলা গণনা করে। কখন গণনা করে? যখন জাকাতের সময় আসে তখন গণনা করে। সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, অবৈধ পন্থায় টাকা পয়সা রোজগার করে। এরপরে জাকাতের সময় আসলে গণনা করে। কি গণনা করে? আমাকে 1 লক্ষ টাকায় 2,500 টাকা দিয়ে দিতে হবে, আমাকে 100 টাকায় 2.5 টাকা দিয়ে দিতে হবে, আমাকে 2 লক্ষ টাকায় 5,000 টাকা দিয়ে দিতে হবে। এগুলো যারা গণনা করে, আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না, তারা চিন্তা করে তাদের এই ধন সম্পত্তি আর কোনোদিন শেষ হবে না। তারা ধারণা করে তাদের এই ধন সম্পত্তি আর কোনোদিন শেষ হবে না। আপনাদের কাছ থেকে জানতে চাই, ধন সম্পত্তি চিরদিন থাকেনি। সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা ধন সম্পত্তি চিরদিন থাকে না। আমার ভাইরা, আল্লাহ বলেন তারা ধারণা করে তাদের এই ধন সম্পত্তি কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা তাদের প্রতি উত্তরে আরো বলেন কাল্লা, এমনটা কখনো হবে না। লা ইউমবাদান্না ফিল হুতামা, যারা এই অপরাধ করে মারা যাবে। কোন অপরাধ? 1 নাম্বার অপরাধ যারা সামনাসামনি অন্যের দোষ বলে। 2 নাম্বার অপরাধ যারা পিছনে পিছনে অন্যের সমালোচনা করে বেড়ায়। 3 নাম্বার আল্লাযী জামা মালান, যারা অবৈধ পন্থায় টাকা পয়সা রোজগার করে। জাকাতের সময় জাকাতটা না দেয়, টাকা পয়সা গণনা করে। আল্লাহ তাআলা বলেন যারা এই অপরাধ করে মারা যাবে, লা ইউমবাদান্না ফিল হুতামা, লা ইউমবাদান্না ফিল হুতামা, লা ইউমবাদান্না ফিল হুতামা, আমি আল্লাহ তাদেরকে হুতামার ভিতরে ফালায় দিব, আমি আল্লাহ তাদেরকে হুতামার ভিতরে ফালায় দিব, আমি আল্লাহ তাদেরকে হুতামার ভিতরে ফালায় দিব। আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মাল হুতামা, এই তোমরা কি জানো হুতামা কি? এই তোমরা কি জানো হুতামা কি? হুতামা হলো নারুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। নারুল্লাহ, হুতামা হলো আল্লাহর আগুন, হুতামা হলো আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর আগুন কেমন আগুন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার আগুন যদি ডান হাতে লাগে ডান হাত পুড়ে যায়, বাম হাতে লাগলে বাম হাত পুড়ে যায়, ডান পায়ে লাগলে ডান পা পুড়ে যায়, বাম পায়ে লাগলে বাম পা পুড়ে যায়। কিন্তু আল্লাহর আগুন এমন বড় কঠিন আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন বড় কঠিন আগুন, ওই আগুন যদি একটা অঙ্গে লাগে কলিজা পর্যন্ত ধরে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে দেওয়ার পরে জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যাবে। জাহান্নামের আগুনের ভিতরে যাওয়ার পরে জাহান্নামীরা আগুনের মধ্যে দৌড়াইতে থাকবে, ফালাফালি করতে থাকবে, চিৎকার করতে থাকবে, বাঁচাও 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 বলে চিৎকার করবে। এইভাবে 30,000 বছর পর্যন্ত, 30,000 বছর পর্যন্ত চিৎকার করবে। 30,000 বছর পেরিয়ে যাবে। হঠাৎ করে জাহান্নামীরা জাহান্নামের আকাশের দিকে তাকায় দেখবেন, কেমন যেন জাহান্নামের মধ্যে মেঘমালা দেখা যায়, কেমন যেন মেঘমালা দেখা যায়। জাহান্নামী চিন্তা করবে, হয়তোবা আল্লাহ আমাদের জন্য শান্তির ব্যবস্থা করতেছেন, হয়তোবা আল্লাহ আমাদের জন্য আরামের ব্যবস্থা করতেছেন। হঠাৎ করে জাহান্নামী তাকায় দেখবে, আরে তাদের জন্য শান্তি না, তাদের জন্য আরাম না। ওই জাহান্নামের আযাবের ফেরেশতারা তাদের গায়ের উপরে ওই মেঘাচ্ছন্ন আকাশ থেকে বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু ফালাইতে থাকবে। আর জাহান্নামীদের গায়ে যখন এক একটা বিচ্ছুর শাল বিঁধবে, বিদার সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার জাহান্নামীরা পাগলের মতো করতে থাকবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে, ছটফট করতে থাকবে। এরপরে জাহান্নামীরা হয়রান হয়ে জাহান্নামের মালিককে ডাক দিয়া বলবে, আল্লাহ
আপনি আমাদেরকে বাঁচান আর মারেন যাই করেন, ওগো মালিক আপনি একটু আমাদের জন্য পানির ব্যবস্থা করেন। এবার তাদের জন্য পানির ব্যবস্থা করা হবে। তাদের জন্য কেমন পানির ব্যবস্থা করা হবে? আল্লাহ বলেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। আল্লাহু আকবার। এমন একটা পানির ব্যবস্থা করবে, ওই পানিটা রক্তপুষ সংমিশ্রিত গরম পানি। ওই পানিটা যখন আল্লাহর হাবিব বলেন জাহান্নামীদের চেহারার সামনে যখন ওই পানিটা ধরা হবে, ধরার সঙ্গে সঙ্গে চেহারার গোস্তগুলো সব খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে যাবে। জাহান্নামী ওই শাস্তি সহ্য করতে পারবে না। ওই পেয়ালার পানিটা যখন জাহান্নামী পান করবে, পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়ির চর্বিগুলো সব খসে খসে পিছনের রাস্তা দিয়ে ঝপ ঝপ করে পড়ে যাবে। ওই শাস্তি বাজার আমরা সহ্য করতে পারবো না, ওই শাস্তি আমরা সহ্য করতে পারবো না। যারা এই অপরাধ করে মারা যাবে, আল্লাহ তাআলা বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম সাদা। তাদেরকে বেঁধে রাখা হবে। কিসের সাথে বেঁধে রাখা হবে? কিসের সাথে বেঁধে রাখা হবে? আল্লাহ তাআলা বলেন তাদেরকে বেঁধে রাখা হবে জাহান্নামের ভিতরে বড় বড় লম্বা লম্বা খুঁটি থাকবে। ওই খুঁটির সাথে তাদেরকে বেঁধে রাখা হবে। ওই শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমরা 3টা অপরাধ করব না। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা অপরাধ করব না। 1 নাম্বার অপরাধ সামনাসামনি অন্যের দোষ বলবো না। 2 নাম্বার পিছনে পিছনে অন্যের সমালোচনা করব না। 3 নাম্বার অবৈধ পন্থায় টাকা পয়সা রুজি রোজগার করব না। কারা কারা রাজি? কারা কারা রাজি? কারা? নারে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সকলে বলি আমিন।